এটা ফুটবল না, এটা ডাকাতি। ম্যাচ শেষে এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন মিশরের কোচ। আর্জেন্টিনা বনাম মিশরের নকআউট ম্যাচে রেফারি যা করলেন তা দেখে পুরো ফুটবল বিশ্ব স্তব্ধ। ম্যাচের শুরু থেকেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেয় মোহাম্মদ সালাহর মিশর। 1-0 এগিয়ে যায় তারা। এর মাঝে আর্জেন্টিনা একটি পেনাল্টি পেলেও মেসি তা মিস করেন, কিন্তু নাটক তো কেবল শুরু। দ্বিতীয়ার্ধে মিশর আরেকটি গোল করলেও ডিএআর দিয়ে 1 মিনিট আগের সাধারণ ফাউলের অজুহাতে গোলটি বাতিল করেন রেফারি। তবুও দমে না গিয়ে 2-0 লিড নেয় মিশর। বিদায় ঘণ্টা বাজছিল আর্জেন্টিনার, কিন্তু মাঠে যখন মেসি আছেন গল্প তো বদলাবেই। ৭৯ মিনিটে মেসির ক্রসে রোমেরোর গোল, আর ঠিক পরেই দূরপাল্লার বুলেটের মতো শটে মেসির মহাকাব্যিক গোল। ম্যাচ সমতায় 2-2। আসল স্ক্যান্ডাল ঘটল ম্যাচের শেষ মুহূর্তে। ডিবক্সের ভেতর মোহাম্মদ সালাহকে সরাসরি ধাক্কা দিয়ে ফেলে দিলেন আর্জেন্টিনার ডিফেন্ডার। খালি চোখে এটা পরিষ্কার পেনাল্টি হলেও রেফারি বাঁশি বাজালেন না। আর সেই পেনাল্টি না পাওয়ার ক্ষোভ কাটতে না কাটতেই পাল্টা আক্রমণে এনজো ফার্নান্দেজ গোল করে আর্জেন্টিনাকে 3-2 গোলে জিতিয়ে দিলেন। প্রতিবাদ করায় মিশরের কোচ আর খেলোয়াড়দের কপালে জুটল লাল কার্ড। আপনার কি মনে হয়, আর্জেন্টিনা কি সত্যি যোগ্য দল হিসেবে জিতেছে, নাকি রেফারির ম্যাচটি ছিনিয়ে নিয়েছে? আপনার সৎ মতামত কমেন্টে জানান আর বন্ধুদের সাথে শেয়ার করুন।